হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জগদ্ধাত্রীর ভুলে এবার পুরো পরিবার ভুল বুঝে থাকে। পুজোর দিন ঘনিয়ে এসেছে। বাড়ির উঠোনে রঙিন আলো, ধূপের গন্ধ আর ঢাকের তাল সব মিলিয়ে উৎসবের আবহ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আগের দিনের ভুল বোঝাবুঝি সামলে জগদ্ধাত্রী আর দুর্গার সম্পর্ক আবার আগের মতোই হয়ে উঠেছিল। কিন্তু কে জানতো নতুন আরেক ঝড় অপেক্ষা করছে তাদের পরিবারের জন্য। সকালের দিকে জগদ্ধাত্রী পুজোর প্রসাদের দায়িত্ব পেয়েছিল। মিষ্টি ফল আর অঞ্জলি সাজানোর তালিকা ছিল তার হাতেই, কিন্তু সেই তালিকাটাই ভুল করে সে রেখে দেয় রুমের টেবিলে। তার হাতে নেয় অন্য একটি পুরনো তালিকা। জগদ্ধাত্রী বিষয়টা বুঝতেই পারেনি। বেলা বাড়তেই সবাই প্রসাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। জগদ্ধাত্রী পুরনো তালিকা দেখে দেখে যা যা প্রয়োজন ভাবল, সব কাজ শুরু করলো সেই অনুযায়ী। কিছুক্ষণ পর দুর্গা এসে দেখলো যেসব জিনিস প্রস্তুত হওয়ার কথা তার অর্ধেকই নেই, আবার যেগুলোর দরকার নেই সেগুলো তৈরি হয়ে রাখা। দুর্গা হতবাক হয়ে মাকে ডাকলো। মা এসে দেখলো পুজোর সময় ঘনিয়ে এসেছে, অথচ কাজে বিপর্যয়। মায়ের মুখ গম্ভীর হয়ে গেল। জগদ্ধাত্রী, এ কি করলে তুমি? এত দায়িত্ব দিয়েছিলাম আর তুমি সব এলোমেলো করে দিলে। জগদ্ধাত্রী প্রথমে কিছুই বুঝতে পারল না। তার হাতে থাকা তালিকাটা দেখে মায়ের চোখ আরও বড় হয়ে গেল। এটা তো গত বছরের তালিকা, এ তুমি কোথায় পেলে? পরিবারের সবাই একসাথে তাকিয়ে রইল জগদ্ধাত্রীর দিকে। তাদের চোখে অসন্তোষ, হতাশা আর অভিযোগের ঝলক। ঋত্বিকও তখন বাড়িতে ছিল। সে এগিয়ে এসে কিছু বলার আগেই জগদ্ধাত্রী কান্না ভেজা গলায় বলল, আমি সত্যি জানতাম না এটা পুরনো তালিকা। আমি ভুল করে নিয়েছিলাম। কিন্তু তখন কেউ তার কথা শুনতে চাইছিল না। সবাই ভাবল জগদ্ধাত্রী অসাবধানতায় দায়িত্ব পালনে অক্ষম। দুর্গাও চুপ করেছিল, কারণ পরিস্থিতি সামাল দেওয়াও সময় ছিল না। জগদ্ধাত্রী মনে হলো এক মুহূর্তে যেন সে পুরো পরিবারের চোখে অপরাধী হয়ে গেছে। এত যত্ন করে কাজ করতে চেয়েছিল, সেই চেষ্টাই এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। দোকান থেকে নতুন করে সব সংগ্রহ করতে হবে। সময় খুব কম। সবাই তাড়াহুড়ো শুরু করলো, আর জগদ্ধাত্রী শুধু দাঁড়িয়ে রইল এক কোণে। মনে হলো তার উপর কেউ আর ভরসা করছে না। ঋত্বিক তখন ধীরে ধীরে তার কাছে এলো। জগদ্ধাত্রী, শোনো, এটা শুধু একটা ভুল, কিন্তু তোমার মুখটা এমন করে ফেলো না। সবাই রেগে আছে এখন, কিন্তু ক্ষণিকের জন্যই। জগদ্ধাত্রী চোখ মুছে বলল, তুমি জানো ঋত্বিক, যখন কেউ ভুল বোঝে না সেটা কষ্ট দেয়, কিন্তু যখন নিজের পরিবার ভুল বোঝে সেটা আরও গভীর ব্যথা দেয়। ঋত্বিক কিছুক্ষণ চুপ থেকে বলল, সব ঠিক হয়ে যাবে। আমি দুর্গা দিদিকে বলছি তোমাকে একটু বুঝুক। ঋত্বিক কাজ সামলাতে চলে গেল। হঠাৎ দরজায় দাঁড়ালো। দুর্গাকে দেখতে পেল জগদ্ধাত্রী। তার মুখ কঠোর নয়, বরং শান্ত, চিন্তিত। দুর্গা এগিয়ে এসে বলল, তুই ভুল করেছিস, এটা সত্যি, কিন্তু তুই দোষ করার জন্য ভুল করিসনি, এটাও সত্যি। সবাই রেগে আছে কাজ নষ্ট হওয়ার জন্য, তোর জন্য নয়। চল, এখন আর দাঁড়িয়ে থাকিস না, আমাদের খুব কাজ আছে, আমার পাশেই থাক, ঠিক? জগদ্ধাত্রীর চোখে আবার জল এলো, কিন্তু এবার সেটা স্বস্তির। পরিবার যখন ভুল বোঝে কষ্ট হয়, কিন্তু যখন সেই পরিবারই আবার পাশে দাঁড়ায়, মন আবার আলোতে ভরে ওঠে। আর পুজোর সন্ধ্যায় জগদ্ধাত্রীর মনেও সেই আলোয় জ্বলে উঠল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।